নিজের ধর্মকে রক্ষা করার জন্য যদি প্রাণ দিতে হয় সেটা অনেক মহৎ, তবু অপরের ধর্মকে নকল করা, অপরের ধর্মকে মাথা নত করে স্বীকার করা, এটা মোটেই ভালো কাজ নয়। হ্যাঁ, তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি, বিজয় থালাপতি, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে, শপথ গ্রহণের পরে একটা গাড়িতে চেপে তামিলনাড়ুর মানুষের কাছে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে মানুষের সম্মান কুড়োচ্ছেন। কিন্তু তিনি যে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি হাতে একটা যীশু খ্রিস্টের ছবি ধরে আছেন, মানুষের সামনে নিয়ে গিয়ে ধরছেন। কেন? থালাপতি বিজয় হচ্ছে খ্রিস্টান, কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী হয়েছে, সে যদি মানুষের ভালোবাসা কুড়োনোর সময়, রাস্তা দিয়ে বিজয় মিছিল করবার সময় সে যদি হাতে একটা মা দুর্গার ছবি নিয়ে ঘুরে বেড়াতো, একটা মা কালীর ছবি নিয়ে ঘুরে বেড়াতো, মানুষ তাকে চারটে বাজে কথা বলতে ছাড়তো না। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য, কোনো কিছু ক্ষেত্রে নিজের ধর্মকে ছোট হতে দেবেন না। কেন? ধর্ম যদি বিপন্ন হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আর আমার কারো অস্তিত্ব থাকবে না। এই জন্য সবার আগে নিজের ধর্মটাকে মনে রাখতে হয়। প্রদীপটা বেঁচে আছে, প্রদীপের যদি বাতিটাই না থাকে তো তেল দিয়ে কি করব? যদি ধর্মটাই না থাকে তো হরিনাম দিয়ে কি করব? এই জন্য সবার আগে মনে রাখবেন, হিন্দু এবং হিন্দুত্ব এই দুটো কথা এক নয়, এই দুটো আলাদা, এই দুটো আলাদা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে যখন তিনি যুদ্ধ করবার জন্য নির্দেশ দিলেন যে অর্জুন তুমি যুদ্ধ করো, অর্জুন কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণের কথা অনুযায়ী রথ নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন কৌরব এবং পাণ্ডবের মাঝখানে। কৃষ্ণকে বলছেন আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? এই আমার দাদা, আমার কাকা, আমার ভাই, আমার জেঠু, আমার দাদু, আমার গুরুদেব, এরা আমার আপনজন। আপনজনের সঙ্গে কি যুদ্ধ করা যায়? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে খুব মৃদু কথায় উত্তর দিলেন, অর্জুন, এরা যদি প্রকৃতই তোমার আপনজন হতো তাহলে এরা তোমার সম্মুখে দাঁড়াতো না, এরা তোমার পিছনে এসে দাঁড়াতো। যে আপনজন হয় সে তোমাকে যুদ্ধে হারাবার জন্য তোমার সামনে নয়, যাতে তুমি যুদ্ধে জিততে পারো তাই তোমার পিছনে এসে দাঁড়াতো। এরা তোমার আপনজন নয়, এরা তোমার চিরশত্রু। এই জন্যে হিন্দু এবং হিন্দুত্ব এক নয়। রামচন্দ্র নিজের বাবা দশরথের কথা রক্ষা করবার জন্যে 14 বছর বনবাসে যাচ্ছেন, এটা হিন্দু ধর্মের পরিচয়। কেন? বাবার কথাকে মর্যাদা দিলেন ছেলে হয়ে। সেই রামচন্দ্র, রাবণ যখন মাসিটাকে হরণ করে নিয়ে গেল, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেন, এটাকে হিন্দুত্ব বলা হয়। শিশুপাল, ভগবান কৃষ্ণ তার মাকে কথা দিয়েছিল তোমার ছেলের 100 অপরাধ আমি ক্ষমা করে দেব, এটা হিন্দু। 100 অপরাধ হয়ে যাওয়ার পর নিজের চক্র দিয়ে শিশুপালের মুন্ডটা ছেদন করে দিয়েছিলেন, এটাই হলো হিন্দুত্ব। যখনই নিজের ধর্মের উপরে আঘাত আসবে, আমি আপনাদের বলবো না আপনারা মারপিট করতে লেগে পড়ুন না, কিন্তু কামড়াতে না পারেন ধ্বস্ত করতে পারেন। যতই করো দুর্গা পূজা, যতই পূজা করো কালী, বিপদের দিনে হিন্দু যদি হিন্দুর পাশে এসে না দাঁড়ায়, একদিন হিন্দু হয়ে যাবে খালি। একজন বিপদে পড়লে 5 জনে এসে তার পাশে দাঁড়াবেন, তবে তো সে রক্ষা পাবে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে বাটরাহাট বাজারে পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। সব সময়ের জন্য জানবেন,
আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এজন্য পৃথিবীতে আসি নাই। আমার জীবনের আরো কিছু উদ্দেশ্য আছে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা ভারতবর্ষের মাটি। হ্যাঁ, লোকে বলে আমাদের দেশ, আমাদের দেশে সবাই মিলে একসঙ্গে থাকবো, জাতিগত ভেদ থাকবে না, মূল্যগত ভেদ থাকবে না, সকলে মিলে একসঙ্গে বাঁচবো, তাই নাকি? তাহলে পাকিস্তানে গিয়ে বলুন না আমরা সবাই মিলে একসঙ্গে বাঁচি, বাংলাদেশে গিয়ে বলুন না সবাই মিলে একসঙ্গে বাঁচি, তা তো হবে না। তাহলে ভারতবর্ষের বেলায় এই নিয়ম কেন? মনে রাখবেন, ভারতবর্ষকে এক কথা হিন্দুস্তান বলেই বলা হয়। অতএব এখানে সারা জীবনই হিন্দুরাই আগে অধিকার পাবে, বাকিরা পরে পাবে। এইটা যত শিগগিরই মানুষ মেনে নিতে পারবে, তত শিগগিরই তার জীবনের কল্যাণ হবে। তবে সর্বসময়ে সর্বক্ষেত্রে নিজ নিজ স্বীয় ধর্মকে পালন করার জন্যে আপনারা কোনোদিনের জন্য পিছপা হয়ে যাবেন না। নিজে একান্ত চিত্তে একান্ত ভাবে নিজেদেরকে রক্ষা করবার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সব ক্ষেত্রের জন্যে যদি আমাদের নিজেদের বিবেক খোলা না থাকে, তাহলে আমাদেরকে রক্ষা করবার ক্ষমতা কারণ নেই। রাস্তার মাঝে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাবো? কিন্তু সবাই তো গৌর চেনে না। এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নামে শুনিনি কোনোদিন। কিন্তু যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি, যে রাধে সে চুলও বাঁধে, যদি ইচ্ছে থাকে তবে, নাহলে কি করে বাঁধবে? ভক্তমণ্ডলী মায়েরা, একজন দুজন তিনজন চারজনকে প্রশ্ন করতে করতে হঠাৎ করে একজন ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে। কিরে, কাকে খুঁজছিস? আগে আমি গৌর খুঁজছি। শোন, এই যে মাটির রাস্তাটা দেখছিস, এই মাটির রাস্তা ধরে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওই গ্রামটার নাম নবদ্বীপ। ওই গ্রামেই গৌর আছে। সে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়েও গঙ্গা বয়ে গেছে, তা কি ওটা নবদ্বীপ নেই? না না, সেটা নবদ্বীপ হবে কেন? তাহলে শোন, যে গ্রামের মানুষ সদা সর্বদা মুখে গৌরের নাম গায়, সেই গ্রামটার নাম নবদ্বীপ। আর যেই বলে দিয়েছে এক পা দু পা করে নবদ্বীপের মাটিতে এসে পড়েছে। আর নবদ্বীপের মাটিতে এসে সকাল বেলায় তাকিয়ে দেখছে এক এক করে সকল নবদ্বীপবাসী তারা গঙ্গা স্নানে যাচ্ছে। বাসুদেব দত্ত দাঁড়িয়ে দেখছে সকলেই গঙ্গা স্নানে যাচ্ছে। কাকে বললে গৌরের ঠিকানা পাওয়া যাবে? শোনো, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। বাসুদেব দত্ত দাঁড়িয়ে রয়েছে গঙ্গার পাড়ে। ঠিক এমন সময় একজন ভক্ত এই পথেই তো হরিনাম গাইতে গাইতে আসছিল। আর যখনই এই পথে হরিনাম গাইতে গাইতে আসছে, বাসুদেব দত্ত এক পা দু পা করে গিয়ে সেই ভক্তের সামনে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলে উঠছে, শোনো, কে? আমি বাসুদেব দত্ত। বা কি চাই তোমার? আগে গৌরের ঠিকানাটা বলতে পারেন? বাহ, সকালবেলায় ভালো প্রশ্ন করেছিস তো। তা গৌরের ঠিকানা যে চাই তোমার, গৌরকে নিয়ে তুমি কি করবে? গৌরকে নিয়ে তুমি কি কাজে লাগাবে? বাসুদেব দত্ত সেই ভক্তের কাছে দাঁড়িয়ে বলে উঠছে, শোনো, আমি তো কোনোদিন গৌরকে দেখি নাই, তবে যদি গৌরকে কাছে পাই, আমার জীবনের কিছু ইচ্ছে আছে, পূরণ করে নেব। ইচ্ছেটা কি? আমি গৌর বরণ করি যত গৌর বরণ করি
যতন রাত বহিয়া মাঝে গৌরঙ্গের ভূষণ পরব আমার যেখানে যা সাজে অগৌর বড় করি যত অগরাগ বগিয়ার মাঝে গৌরঙ্গে ভূষণ পরব যেখানে যাবে আমি গৌর বদন গরচনা কবুর বলে ভেসে যাব সেই সোনার নদী গৌর বড় সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণির জন্ম হয়। সেই বৃষ্টির জল পদ্ম ফুলের মধ্যে পড়লে শ্বেত মকরন্দের জন্ম হয়। সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গরুচনার জন্ম হয়। সেই গরুচনা দিয়ে লিখবো গৌর বদন আমি গৌর বলে যাব সেই সোনার নদী আমি গৌর বলে ভেসে যাব সোনার নদী আমি গৌর বলে যাব সোনার নদী গৌর বদন ফুলের ঝাপায় লোটন বাঁধব চুলে গৌর বড় ফুলে লটন বাঁধলে আমি গৌর বলে করব করে পথে যাব চলে আমি গৌর বলে করব করে আমি পথে যাব চলে আমি গৌর বলে গরব করে পথে যাব চলে আমি গৌর বলে গরব করে পথে যাব চলে নাম বলে
নাম বলাইব নাম বলিব নাম বলাইব নাম বলিব নাম বলাইব নাম বলিব বলাইব আহা, চোখ যদি খারাপ হয়ে যায় চশমা লাগিয়ে দিতে হয়, চোখটা ভালো থাকার জন্য। চোখ খারাপ হলে চশমা করলেন, মন যদি খারাপ হয়ে যায় চশমা তো পরার জায়গা না এখানে, এখানে ছিল বলে পড়লাম, তাও ভগবান কানটা ঠিক জায়গায় দিয়েছিল, নাহলে পড়তাম কি করে। লোকে বলে আমার নাকে কাজ নয়, আমার নিঃশ্বাসে কাজ। আচ্ছা, নাকের যদি ফুটোটা এইখানে দেওয়া হতো, নিঃশ্বাসে কাজ করে। চশমা পরতেন কোথায়, সানগ্লাস পরতেন কোথায়, ঠিক জায়গা মতো সব দেওয়া হয়েছে। এই জন্যে তার সৃষ্টি একবারে নিখুঁত। চোখ খারাপ হলে চশমা পরতে হয়, মন খারাপ হয়ে গেলে হরিনাম রূপী চশমাটা মনের মধ্যে লাগিয়ে নিতে হয়। নাম বলে বলা বলা দিব নাম বলিব বলাইব পবন নবদ্বীপে পথে পথে নাম বলিব বলাইব জীবের হাতে ধরিব পায়ে পড়িব নাম বলিব আর বলাইব আমি আচন ডালে নাম বিলায়ে দেব নাম বলিব আর বলাইব আমি ধনী গরিব মানব না সেদিন আমি বলিব আর বলাইব আমি উঁচু নিচু মানব না সেদিন আমি বলিব আর বলাইব আমি জীবের দ্বারে দ্বারে ফিরিয়া হইব আর বলাইব জীবের দ্বারে দ্বারে গিয়া বলিব আর বলাইব আমি বলিব আর বলাইব ও গৌর বলে পথে যাব চলে আমি গৌর বলে গৌরবে করে পথে যাব চলে কে গৌরব করবে, কাকে নিয়ে গৌরব করবে? যারা নবদ্বীপে গিয়েছেন, অনেকে গিয়েছেন, অনেকে যান নাই, যাবেন কিনা মনে মনে ঠিক করছেন, এখনো ভাবছেন। মাঝে মাঝে মানুষকে বলি চলুন না বৃন্দাবন থেকে ঘুরে আসি, আর যবে গোবিন্দটা নামে তবে যাব। আরে আমি নিয়ে যাব, আমার খরচায় যাবেন, 10 দিন ঘুরে আসবেন বৃন্দাবনে। আমার মায়ের ছোট একটা কুঠিয়া আছে, আমরা থাকবো সেখানে, প্রসাদ পাবো, দর্শন হবে, হ্যাঁ? আর যাবে গোবিন্দ। আরে বৃন্দাবন বাদ দেন, একটু পুরী যাই চলুন 3 দিন 4, আর জগন্নাথ যবে টানবে তবে যাবো। 5 বছর ধরে একই কথা আমাকে বলতেছি, অথচ আমি যখন পুরী থেকে ঘুরে আসি, কিরে গোপাল তুই চলে গেলি আমাকে বললি নি একবার? ব্যাগটা গোছানো ছিল আমার, একটা বার তুই বললেই আমি চলে যেতাম, তৈরি হয়েছিলাম। যখনই বলি বলে যবে জগন্নাথ টানাবে তবে যাবে। আর ঘুরে আসার পরে বলে কই এনেছিস প্রসাদ, খাজা গজা কি সব আছে পুরী সব দে। এখন 5 বছর ধরে একই কথা বলে যাচ্ছি, শেষ পর্যন্ত দেখা গেল গোবিন্দও টানেনি, জগন্নাথও টানেনি, জম এসে টেনে নিয়ে চলে গেছে। হরিব কেউ না কেউ তো টানবে, ভগবান না টানুক জমে টানুক, মরেই তো গেছে। তার বাড়ির লোক আমাকে দোষ দিচ্ছে, আমার বাবার কত ইচ্ছে ছিল একবার বৃন্দাবন যাবে, ভাই তুমি একবার নিয়ে গেলে ওরে প্রতি বছর যে বলতেছি, প্রত্যেক বছর কাকের মতো কা কা করে বলতেছি, কোকিলের মতো করে বলে শুনতে ভালো লাগবে, কাকের মতো নিজেকে কাকের জায়গায় নামিয়ে নিয়ে গেলাম। হ্যাঁ, নবদ্বীপে ওই মায়াপুরের নদীর ওপারটা পেরিয়ে গেলে দেখবেন মায়াপুর ইস্কনে যারা নবদ্বীপে পরিক্রমায় যায়, ঘুরতে যায়, প্রত্যেকদিন বিকেলবেলা করে মায়াপুরে লাইন দিয়ে সকলে দাঁড়িয়ে পড়ে, আর মায়াপুরের বাবাজিরা খিচুড়ি বিতরণ করে বেশ ভালো বাটিতে। হ্যাঁ, আমার গুরু বাড়িও নবদ্বীপ, নদীর এপারটা প্রাচীন মায়াপুর। তা আমি নবদ্বীপে গেলে মাঝে মাঝে গুরু ভাইদের সঙ্গে ইস্কনে যাই, ওরা চল ঘুরে চল
লাইন দিয়েছে, খিচুড়ির লাইন, ভালো খিচুড়ি, রবীন্দ্রভোগ চাল টাল কিশমিশ টিশমিশ দিয়ে বানানো। আর ইস্কনের রান্না মানে তো জানেনি, একবারে মুখে লেগে থাকার মতো ব্যাপার। যাই হোক, তা এখন নতুন বিয়ে করে বউ নিয়ে মায়াপুর গেছে ঘুরতে। তুই ওলা উঠো জায়গা পাসনি? হ্যাঁ, মায়াপুর বউ নিয়ে ঘোরার জায়গা হলো রে। দীঘা যা, দার্জিলিং যা, বকখালি যা, মায়াপুর আচ্ছা গেছে। তা এখন তার বাড়ির গিন্নি বায়না করছে, হ্যাঁ গো গরম খিচুড়ি দিচ্ছে, এক বাটি এনে দাও। এখন নতুন বউ চাঁদ চাইলে স্বামী তৈরি হয়ে যাবে, চাঁদ চাইলেও ধরে এনে দিবে, মানে কথা দিবে তোমাকে দিব এই বলে। এখন খিচুড়ি একটু চাইছে, তা তোমাকে দিবনি, তা কি হয় বিনা পয়সা। এখন ও তো বাকিটা জানে না, ও তো শুধু সামনের দরজাটা দেখতে পাচ্ছে, হাজার দুয়ারির মতো। ভিতরে ঢুকে পড়লে যে কতগুলো দরজা সে তো জানেনি। ও দেখতে পাচ্ছে খিচুড়ি এই পর্যন্ত। এখন লাইন দিয়েছে, এখন লাইনটা ওর পিছনে আমি, আমার কি খিচুড়িতে লোভ নেই নাকি? আমি তোর পিছনে। এখন ওর বউ একটু দূরে দাঁড়িয়ে আছে, ওর জুতো পাহারা দিচ্ছে। স্বামী জুতোটা খুলে মন্দির, মায়েরা হেসে ফেলে, মন্দিরে গেলে দেখেন না বাড়ির একটা ছেলেকে নিয়ে যান, তাকে জুতো পাহারায় রেখে বাকি এই দাঁড়া দেখে থাক, আমরা মন্দির থেকে প্রণাম করে আসি। জুতো পাহারা দিতে লোক নিয়ে গেছে না, ভাব দামি জুতো চুরি হয়ে গেলে মুশকিল আবার। তা বউ জুতো পাহারা দিচ্ছে। এখন ওই লাইন দেওয়ার নিয়ম হচ্ছে, আমি ওকে পিছন থেকে বললাম এই যে ভাই, বলে হ্যাঁ বলুন। মানে নিয়মটা জানেন তো? বলে খিচুড়ির আমার নিয়ম কি? এত সোজা নাকি? তাহলে কি নিয়ম? শোনো, ওই হাত পেতে যে পাতা পেতে যে নিচ্ছ না, আগে কিন্তু বলতে হবে হরে কৃষ্ণ। আগে হরে কৃষ্ণ বললে তবে তুমি পাবে। বলে হরে কৃষ্ণ বললে তবে দিবে, তাহলে নাহলে এই যে বলে তাহলে দিচ্ছে কেন? তাহলে খিচুড়ি বিতরণ করাটা আসল উদ্দেশ্য নয়, কলিযুগের জীবকে নাম বলানোটা আসল উদ্দেশ্য। বলে ও আমি গেলে ঠিক দিয়ে দিবে। এখন ও গিয়ে হাত পেতে দিচ্ছে, পাতা দিয়ে দিয়েছে। বাবাজি বলতে যায় হরে কৃষ্ণ। কি রে কথা বলতে পারি নাকি? বোবা নাকি? হরে কৃষ্ণ বল। বলে বাবা আমার বউ দাঁড়িয়ে আছে। সে বাবাজিকে বলতেছে, বাবাজি বলে তোর বউ দাঁড়িয়ে আছে তো আমি কি করবো? তোর বউ, আমার তো না, হরে কৃষ্ণ বল। বলে বউয়ের সামনে হরে কৃষ্ণ বলবো? কি শয়তান! হ্যাঁ, তাহলে আমার খিচুড়ি লাগবে নি, পালিয়ে যাচ্ছে। সে পাতা রেখে দিয়ে পালিয়ে যাচ্ছে। বউ তো চোখ দেখাচ্ছে। এখন দুই দিকে বিপদে পড়ে গেছে, এইদিকে গিন্নি চোখ দেখাচ্ছে, ওইদিকে হরে কৃষ্ণ বলতে হবে। ও গিয়ে বাবাজির সামনে আবার লাইন দিয়ে দাঁড়িয়ে, কি রে তুই আবার এসেছিস? বলে বাবা খাওয়ার পরে বললে হতো নি। বাবাজি বলে তোকে খাওয়ার পরে আমি কথা খুঁজবো, আগে হরে কৃষ্ণ বল। ও যখন কোনো মতেই বলছে নি, সে বাবাজি তো জেদ ধরে আছে। সে বলে সবার জন্য শুধু হরে কৃষ্ণ, তোর জন্য পুরোটা বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। বলে বাবা আমি অত বড়টা বলতে পারবো না। আমি বললাম দাদা এতক্ষণ থেকে না বলে তো বললেই তো হয়ে যায়। মনে রাখবে বাঙালি তো, এরা নামতে নামতে এত নিচে নেমে গেছে, ভগবানের নাম নিতেও লজ্জা করে। ভগবানের নাম উচ্চারণ করতেও অন্তরে বেঁধে যায়, ভগবানের নাম বলতেও জিভে আটকে যায়। কিন্তু এত নিম্নগামী আমাদের মন, ভগবানের নামে মুরগির দোকান পর্যন্ত মানুষে খুলে ফেলছে। শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কাটা 230, গোটা 160, সেখানেও তার ছাড় নাই। হ্যাঁ, এই জন্যে সবসময় জানবেন জগতে যা কিছু করছেন, যা কিছু করলেন, সব কিন্তু তার ইচ্ছেতে করছেন। তিনি যেইখানে চাইবেন সেইখান থেকে শুরু হবে, তিনি যেইখানে চাইবেন না সেইখানে গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। অতএব যেমনি ভাবে, যে অবস্থায়, যেখানে
যেমন ভাবে তাকে স্মরণ করবেন সেইভাবেই তিনি কাজ করবেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট তার চরণে দিয়ে দেবেন। এই যে 24টা মিনিট আপনি তার চরণে দিলেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, জানবেন জীবনের শেষে এটাই কিন্তু তোলা থাকবে। বাকি কর্মের বোঝা যত এই পরিবার, এই পরিজন, এরা সব ভাগ করে নিয়ে যাবে। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। জন্মিয়া এ চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তাদের লইতে হয়। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে, এটাও মানুষ। আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় লোক তাকে ডেকে বলে ওই চোর, এটাও মানুষ। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ডাকটা শুনতে চাইছেন। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। জীবনে এমন একটা দিন আসবে যেদিনকে শুনতে চাইলেও শুনতে পারবেন না, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? বাসুদেব দত্ত ভক্তের সম্মুখে দাঁড়িয়ে যখনই বলে উঠল আমাকে গৌরের ঠিকানাটা বলতে পারে, ভক্ত বাসুদেব দত্তকে ডেকে বলছে, শোনো, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শ্রীবাসলঙ্গনের মাঝে থাকে অবিরাম, কভু হাসে কাঁদে, কভু ধুলায় গড়ি যায়, ভক্তগণ লইয়া সদাই প্রভু আমার হরিনাম গায়। ভক্তগণ লইয়া সদাই হরি গুণ গায়। জীবনে ভগবানকে ভালোবাসতে গেলে আগে ভক্ত হয়ে যেতে হয়, ভক্ত হতে গেলে আগে ভদ্র হয়ে যেতে হয়। আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেছিলেন ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হয়। আমি বললাম কি করলে ভদ্র হব? ভালো জামা পরবো, ভালো প্যান্ট পরবো, কি পরিষ্কার দেহ থাকবে, জামা কাপড়টা ভালো বলে, এটা ভদ্রতা নয়। তাহলে কোনটা? তাহলে শোনো, যেদিন তুমি দেখবে তুমি তিলকমালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছ, তোমাকে দেখে পাড়ার লোকেরা টনটিটকিরি কাটছে, সবার নিন্দা শোনার পরেও তোমার মধ্যে যদি কোনো রাগ অভিমান না তৈরি হয়, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে চলে গেছে। কেননা নিন্দা যে সইতে পারে সেই কিন্তু রইতে পারে, বাকিরা পারবে না। এই জন্য কে কি বললো, কে কি করলো, এদিকে কান দেবেন না কখনো। নিজের লক্ষ্যে এগিয়ে চলুন, নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না। লক্ষ্য থেকে সরে গেলেই জীবনে প্রভূত বিপদ নেমে আসবে। এক পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটা মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি মানুষে মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা দেয়, মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা দিয়ে কি হবে? বেঁচে থাকতে থাকতে একটু পড়তে হবে, তবে তো কাজ হবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন গীতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন, পড়তে পড়তে একটা দিন ঠিক কাজ হবে, হতেই হবে। রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করে নিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তুলসীর মালা সকলে পড়বে, প্রত্যেকে পড়বে, কেউ যেন বাদ না পড়ে। এই বাবা, এই গায়ে পালা তুই তুলসীর মালা প্রত্যেকে পড়বে, কেউ যেন বাদ না যায়। লোকে আমাকে বলে কৃষ্ণ বাবু, আমি যে মাছ খাচ্ছি, আমি বলে গেলাম যা মন চাই তাই খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ ব্যাং টিকটিকি সব, মানুষ তো সবই খাচ্ছে, কিছুই বাদ দেন, সব খাবেন। মালা পরবেন, যারা নিরামিষ খান মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছেন, যারা আমিষ খান
কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন। কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের মালা পরতে লজ্জা করে, তোমাদের জন্য একটা বুদ্ধি আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে। কেউ দেখলো নি? নাইট ডিউটি তো কে দেখছে? রাত্রিবেলা করে ঘুমোলে সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে আসো, কেউ দেখলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে যাবে, আপনি ঘরের বাইরে চলে আসেন। হরিবল হরিবল। মানুষের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা কমে যায়, ভগবানের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসাটা বেড়ে যায়। হ্যাঁ, এই জন্যে সবসময় আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুঃখের তুলসীর মালা। মালা পড়বেন, প্রত্যেকে পড়বেন, মনে রাখবেন সব সময়ের জন্য। হ্যাঁ, আমাকে একজনে বলছিল, দাদা ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? আমি বললাম না। তাহলে ঠাকুর যদি দরকার মনেই করতো, মালা তো পরিয়েই জন্ম দিত। দরকার মনে করেনি তাই পড়ায়নি, হতে পড়ার দরকার নাই। আমি বলি তাহলে ভাই যদি সেই কথাই হয়, তাহলে ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল কাপড় জামা তো পরায়নি। এই যে মেরুন রঙের ধুতি, এই যে সাদা জামা, এসব কি দিয়েছে? তাহলে যেমন দিয়েছে তেমনি থাকলে হতো না। আরে দরকার যদি মনে করতো, জামা তো পরিয়েই বলে দরকার। তখন সে আমাকে বলে, দাদা আপনি ভুল বলছেন। কেন? শুনুন, পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য। তাহলে আমাকে আর উত্তর দিতে হবে না, আপনি তো উত্তর দিচ্ছেন। পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য, তুলসীর মালা পরা হয় সনাতন ধর্মকে রক্ষা করে রাখা। হরিবল হরিবল। মালা পরবেন, প্রত্যেকে মালা পরবেন। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। 1 দিন, 2 দিন, 3 দিন বাসনটা মাজতে মাজতে পরিষ্কার হয়ে যায়। এক সময় গিয়ে মুখ দেখা যায়। হরিনাম গাইতে গাইতে, বলতে বলতে, অভ্যাস করতে করতে এমন একটা দিন আসবে যেদিনকে চোখটা বন্ধ করলে ঈশ্বরের প্রতিচ্ছবিটা মনের মধ্যে ভেসে উঠবে। সেই দিনটা সামনে নিয়ে আসতে হবে। তার জন্যে অভ্যাসের দরকার। তার জন্যে হ্যাঁ, এই যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো, আমি দেখছিলাম টিভিতে। ও, যে সমস্ত ছেলেরা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তাদের মায়েদের মনে কি আক্ষেপ। 97% নাম্বার। তার মা বলতেছে আমি খুশি নই। 100-র মধ্যে 97 পেয়েছে, ওর মা বলে আমি খুশি নই। কিসে খুশি হবে? 110 পেলে নাকি খুশি নয়? আরে 97 পেয়ে গেছে, তুই খুশি নয় কি? হ্যাঁ, বলে 3 কেন বাদ থাকবে? কোনো কথা, 3 কেন বাদ থাকবে? মানুষ তো যত দেয় আরো চায়, আরো চায়, আরো চায়। এই জন্যে জীবনে অল্পে সন্তুষ্ট হবে, নাল্পে সুখ মস্তি। যত অল্প সন্তুষ্ট হবেন তত জীবনে দুঃখ কম থাকবে। যত বেশি চাইবেন, হ্যাঁ, তত জীবনে দুঃখটা বেড়ে যাবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত কম আছে তার জীবনে দুঃখ তত কম আছে। যার জীবনে লোভ যত বেশি আছে দুঃখ তত বেশি আছে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য। আজকে এই যে আপনাদের গ্রামে আমি এলাম, যে বাড়িতে আমার থাকার জায়গা, উপরে একটা পাখা চালিয়েছে, 3টে বড় বড় স্ট্যান্ড পাখা। 1971-এর মুক্তিযুদ্ধের পর দুটো দেশ ভাগ হয়ে গেছে, সকলে আপনারা জানেন। একটা ভারতবর্ষ, একটা বাংলাদেশ। এই বাংলাদেশে একটা বিখ্যাত জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর জেলার ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হলো কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে হলো সোনা, পল্লী মানে গ্রাম। যে গ্রামের মানুষের মনোবৃত্তি
সোনার মতো পরিষ্কার। সেই গ্রামে পিতৃহারা বিধবা মায়ের একমাত্র সন্তান, যার নাম বাসুদেব দত্ত। মায়ের কাছে গিয়ে 11 বছরের ছোট ছেলেটা জানতে চাইছে, প্রশ্ন করছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা উত্তর দিচ্ছে, আমি তো জানি না, তবে এইটুকু শুনেছি কলিযুগের ভগবান নবদ্বীপে জন্ম হয়েছে। ভারতবর্ষের মাটিতে নবদ্বীপ, যদি নবদ্বীপে যেতে পারিস তাহলে তুই গৌর পেলেও পেয়ে যেতে পারিস। মায়ের চরণে প্রণাম জানিয়ে 11 বছরের ছেলে গৌর খুঁজতে বেরিয়েছে। রাস্তায় যাকেই দেখছে তাকেই প্রশ্ন করছে, আমায় বলতে পারবেন কোথায় গৌর পাওয়া যায়? মোর গোনা গুনে মোর গোনা গুনে আমি কি বুদ্ধি করিব গোড়া গুনে গোড়া গোড়া গুনে কানে কাঁদে বাবা আমার রুদ্ধরি হৃদয় গৌর হরিব। আমার প্রাণ খোরা আমার গোড়া গুনে প্রাণে কাঁদে আমি আমি কি বুদ্ধি করিব অজে গৌরাঙ্গ গুণের নিধি গৌরাঙ্গ গুণের নিধি অজে গৌরাঙ্গ গুণের নিধি গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাব? আমি কোথা গেলে পাব? আমি কোথায় গেলে পাব? মালা গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাব? আমি কোথায় গেলে পাব? আমি কোথায় গেলে পাব? আমি কোথা
গেলে পাবো বলো? আমি কোথায় গেলে পাবো বলো? আমি কোথা গেলে ওগো পাবো বলো? আমি কোথায় গেলে পাবো বলো? আমার মন বড় ব্যাকুল হইল। আমি কোথায় গেলে পাবো বলো? আমার মন বড় ব্যাকুল হইল। আমি কোথায় গেলে পাবো বলো? আমার গৌর বিহনে রইতে নদী আমি কোথায় গেলে পাবো বলো? বলি এখন কিবা উপায় করি। কোথায় গেলে পাবো বলো? গৌর বিহনে রইতে নারী হরিব। কোথায় গেলে পাবো বলো? আমি কোথায় গেলে পাবো বলো? গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো? বলো গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো? ধন্যবাদ শোনাও। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হরিবল হরিবল। একটু টোন দিয়ে বল। তবে আমি শুরুতে একটা কথাই বলবো, যারা আজকে এসেছেন, ঠিক জায়গাটা একটু সংকীর্ণ, ভক্ত সংখ্যা অনেক হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে অনেকে ছুটে এসেছেন আজকে ভগবানের কথা, ভক্তের কথা শুনবার জন্যে। তবে শুরুতে দাঁড়িয়ে যে কথাটা না বললেই নয়, আজকে প্রত্যেকটি সনাতন হিন্দু বাঙালিদের মনে বড় আনন্দের দিন, বড় আনন্দের সময় আমাদের সকলের জীবনে। অন্তত যারা দাঁড়িয়ে আছেন দূর দূর পর্যন্ত এবং যারা মাইকের মাধ্যমে শুনছেন, আপনাদের সকলের প্রচেষ্টায়, ঐকান্তিক সহযোগিতায় এবং সকলের প্রাণপণ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রাণপণ যৌথ প্রচেষ্টায় আজকে পশ্চিমবঙ্গের মাটিতে সনাতন ধর্ম জয়যুক্ত হয়েছে। এটা আমাদের কাছে বড় আনন্দের। হরিবল হরিবল। তবে যারা দাঁড়িয়ে বসে আছেন, জায়গা পাচ্ছেন না, একটু সামনের দিকে এসে গেলে ভালো হতো। জায়গা এদিকে আছে, আমি বাবাদের জন্য বলবো, দাঁড়িয়ে আছেন অন্ধকারে, মশা কামড়াবে, হয়তো সামনের দিকে চলে আসুন, জায়গা আছে এদিকটায়। হ্যাঁ, আপনারা সকলের জন্যে প্রথমে যারা আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা আর কিছু হোক আর না হোক, অন্তত এই কথাটি প্রাণ ভরে বলতে পারি, গর্ব করে বলতে পারো, আমি হিন্দু। হরিবল।
আর লুকোতে হবে না, আর আস্তে আস্তে মিনমিন করে বলতে হবে না, আর হয়তো কোনো কালী ঠাকুরকে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাবে না, আর হয়তো সনাতনী হিন্দুদের লুকিয়ে হরিনাম করতে হবে না, আস্তে আস্তে করে শাঁখ বাজাতে হবে না, সকলেই প্রাণ ভরে প্রাণ খুলে হরিনাম গাইতে পারবেন। সেজন্যে সারা বঙ্গবাসী, সমগ্র বাংলার মানুষ তারা একজোট হয়ে আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছে। মনে রাখবেন, যারা আমরা হরিনামের আসরে দাঁড়াই, কীর্তনের প্রসঙ্গে, ভগবানের কথা বলার প্রসঙ্গে আমরা সনাতন ধর্মের মানুষকে শুধুমাত্র এক জায়গায় করার জন্য দু চারটে কথা বলতে পারি মাত্র। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কিন্তু আসল যুদ্ধক্ষেত্রের লড়াইটা আপনাদেরকেই লড়তে হয়েছে, হরি বল। সেটা আমি বুঝি, জানিও। তবে একটা জিনিস পুনরায় স্মরণ করিয়ে দেই, যতবার নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যতবার ধর্মের সঙ্গে অধর্মের লড়াই হয়েছে, প্রতিবারই অধর্মের বাহিনীটা অনেক বড়ই থেকেছে, কিন্তু জয়টা ধর্মেরই হয়েছে। মনে রাখবেন, সবসময়ের জন্য যারা আজকে দাঁড়িয়ে বসে আছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের মাটিতে আজ থেকে 540 বৎসর পূর্বে এসে মানুষের দরজায় দাঁড়িয়ে এই কথাটাই প্রচার করলেন, জীব লিপ্ত কৃষ্ণ দাস ইহা ভুলিয়ে গেল মায়া। একটু সামনের দিকে চলে আসুন সকলে, আমি একটা কথাই বলবো, সামনের দিকে চলে আসুন, কেন ভক্ত সংখ্যা বাড়ছে। হ্যাঁ, একটু সামনের দিকে উঠে আসুন, একটু সামনের দিকে। চেয়ার যদি নিতেই হয় সামনের দিকে দেন, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ বসার জায়গা পাচ্ছেন না, একটু সামনে নিয়ে আসুন। পিছনের দিকে আসন দেন, অনেক মায়েরা এখনো দাঁড়িয়ে আছে, এখনো ভক্তরা আসছে, একটু সামনের দিকে চলে আসুন বাবা, দয়া করে একটু সামনের দিকে এগিয়ে আসুন। সকলের জন্য বলবো, হুড়োহুড়ি করবেন না, জায়গাটি একটু সংকীর্ণ, তারপর ঢালু মতো আছে, বসতে গেলে গড়ে যেতে হবে পিছন দিকে। হ্যাঁ, একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে আসুন। হ্যাঁ, যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, আর যদি দুর্যোধন হয় কচু পাতায় 1 জন। এই জন্যে একটু এগিয়ে এগিয়ে আসুন সকলে। মানুষের দরজায় আসতে, কথা নয়, কথা বলবেন না। কমিটির ভাইরা খুব চেষ্টা করছেন সকলকে আসন দেওয়ার জন্যে, এবং এই বয়োজ্যেষ্ঠ বাবুদেরকে বলবো একটু সামনে এগিয়ে আসুন, আর কমিটির ভাইদেরকে বলবো তারা সামনে দিয়ে একটু চেয়ারের ব্যবস্থা করে দাও। দুদিকে বাবুরা দাঁড়িয়ে আছেন, যেদিকে বয়স্ক মানুষদের জন্য একটু চেয়ারের ব্যবস্থা করে দাও সামনের দিকে। হ্যাঁ, সামনের দিকে একটু চেয়ারের ব্যবস্থা দুদিক করে দিলে। হ্যাঁ 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 হ্যাঁ, আস্তে 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 আস্তে। আজ থেকে 541 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। হ্যাঁ, আস্তে কথা বলবেন না, ধীরে ধীরে। হ্যাঁ, মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল।
কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম সংকীর্তন মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। এগিয়ে গিয়ে শোনা, ঢালুর দিকে বস্তুটা এগিয়ে গিয়ে। হ্যাঁ, মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়ে এই কথাটাই প্রচার করলেন যে চৈতন্য মহাপ্রভুকে আজকে আপনারা দেখছেন খালি গায়ে দুটো হাত তুলে, একটা ধুতি পরে, একটা উত্তরীয় কাঁধে নিয়ে মানুষের মাঝে দাঁড়িয়ে পড়েছেন। এই চৈতন্য মহাপ্রভু এমনি এমনি আমাদের মাঝে আসেন নাই। ভক্তের এই তো সামনে জায়গা আছে, চলে আসুন। বাবারা পিছন থেকে, মায়েরা একটু সামনে চলে আসুন, জায়গা করে দিয়েছে কমিটির ভাইরা, সামনে চলে আসুন। হ্যাঁ, আস্তে, নিজেদের মধ্যে বিতণ্ডা নয়। আসুন বাবা, সামনের দিকে চলে আসুন। তা দাঁড়িয়ে আছেন বক্সের সামনে, তো কষ্ট হবে দাঁড়াতে, উকি বাড়িয়ে বাড়িয়ে দেখতে হচ্ছে। এদিকটা দিয়ে চলে আসুন, এই সামনের দিকে চলে আসুন সবাই। হ্যাঁ, আসুন, চলে আসুন, সামনের দিকে চলে আসুন। যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে চৈতন্য মহাপ্রভু হাত তুলে মানুষের মাঝে, মানুষের সাজে গিয়ে দাঁড়িয়েছেন। হ্যাঁ, ওদিকে টাকা থেকে আমার গায়ে পড়ে দিস নি। হ্যাঁ, গরিবের বড় ভয়, বড় লোকদের ভয় নাই। এবং এই চৈতন্য মহাপ্রভু কলিকালের মাটিতে যে ভক্তের হাত ধরে আমাদের মাঝে এলেন, সেই ভক্তের কথাই আজকে আমরা শুনছি।